মানুষ পাপ কেন করে আর পাপের বাবাকে? তো একজন ব্রাহ্মণ ওনার ছেলেকে পাঠালেন এক মহর্ষির আশ্রমে। সেখানে সে যজমানে শিখবে এবং যতগুলো জ্ঞান আছে সেই জ্ঞান অর্জন করবে, তারপর বাড়িতে আসবে। তো ছেলে গেল আশ্রমে, যাওয়ার পর অনেক দিন ওই জায়গাতে ভগবদ্গীতা, রামায়ণ, মহাভারত এবং অন্য যে পুরাণ আছে সেগুলা পড়লো এবং সেখান থেকে জ্ঞান অর্জন করে ছেলেটা বাড়িতে আসলো। এবার বাড়িতে আসার পর তার বাবাকে বলছে যে, বাবা, আমি সমস্ত জ্ঞান অর্জন করে ফেলেছি, তুমি আমাকে প্রশ্ন করো, আমি তোমার প্রশ্নের উত্তর দেব। তো বাবা বলল যে, আচ্ছা বলতো পাপ কি? তো ছেলেটা বলল যে, এই কাজগুলা করলে এগুলা পাপ। তারপর বাবা জিজ্ঞেস করলো, তাহলে পাপের বাপকে? ছেলে তো আর এটা বলতে পারলো না, পাপের বাবাকে এটা তো জানে না। তারপর ছেলেটা বলল, ঠিক আছে বাবা, আমি এক্ষুনি এই বাড়ি ত্যাগ করছি এবং সেই দিন বাড়িতে ফিরবো যেদিন জানতে পারবো পাপের বাবাকে। এই বলে ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে গেল। ছেলেটা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসলো। বসতে দেখতে পেল যে পাশে একটা ঘর এবং বাড়িটা খুব পরিষ্কার এবং বাড়িটা উঠানোর মধ্যে একটা তুলসী গাছও আছে। সেই তুলসী গাছ দেখে ছেলেটা ভাবলো যে এটা নিশ্চয়ই কোনো ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবের বাড়ি। তো ছেলেটা ওই বাড়িতে গেল। যাওয়ার পর বলল যে, কেউ কি আছেন ঘরে? যদি থাকেন আমাকে এক গ্লাস জল দিন। ওই ঘর থেকে একটা মহিলা বেরোলো, হাতে একটা জলের গ্লাস। তারপর ওই ব্রাহ্মণকে জল দিল। ব্রাহ্মণ জল খেলো। খাওয়ার পর জিজ্ঞেস করলো যে, বাড়ির মালিক কোথায়? বাড়ির মালিককে দেখতে পাচ্ছি না। তখন ওই মহিলা বলল যে, আমি বাড়ির মালিক, এই বাড়িতে আর কেউ থাকে না। তো ব্রাহ্মণ জিজ্ঞেস করলো যে, এটা নিশ্চয়ই কোনো ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবের বাড়ি? ওই মহিলা বলল, না, এটা ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবের বাড়ি না, এটা একটা পতিতার বাড়ি। এই তো এটা শুনে ব্রাহ্মণ রেগে গেল। হ্যাঁ, আপনি জানেন আমি একজন ব্রাহ্মণ, আপনি একজন পতিতা হয়ে আমাকে কিভাবে জল দিলেন? আমাকে পাপী বানিয়ে দিলেন, এখন আমাকে গঙ্গা স্নান করতে হবে। আমি বেরিয়েছি পাপের বাবাকে ওইটা জানতে, আপনি আমাকে উল্টো পাপী বানিয়ে দিলেন। তখন ওই মহিলা হাত জোর করে বললেন যে, ঠিক আছে, আপনি তো ভুল করে ফেলেছেন, পাপী হয়ে গেছেন, গঙ্গা স্নান করতে হবে। তবে আমার একটা অনুরোধ রাখুন, আমি চাই আপনি আজকে দুপুরের ভোজনটা আমার এখানে করান। তো ব্রাহ্মণ বলল, না, আমি তোমার এখানে ভোজন করতে পারবো না, তুমি একজন পতিতা। তারপর ওই মহিলা বলল, আপনি যদি আমার এখানে ভোজন করেন তাহলে আমি আপনাকে দক্ষিণা হিসেবে 2টা স্বর্ণ মুদ্রা দেব। তারপর ব্রাহ্মণ রাজি হয়ে গেল। ভাবলো যে এমনিতেই তো আমাকে গঙ্গা স্নান করতে হবে, না হয় আরও 2টা ডুব বেশি হবে। তো ব্রাহ্মণ রাজি হয়ে গেলেন। তারপর ব্রাহ্মণ বলল, ঠিক আছে, তুমি আমাকে চাল ডাল দাও, আমি রান্না করে খাবো। তো ওই মহিলা বলল, না, আমি নিজে রান্না করে নিজের হাতে আপনাকে খাইয়ে দেব। ব্রাহ্মণ বলল, না, এটা কখনোই সম্ভব না, তুমি একজন পতিতা, তোমার হাতে আমি খেতে পারবো না। তারপর ওই মহিলা বলল, আপনি যদি আমার এখানে খান তাহলে আপনাকে 5টা স্বর্ণ মুদ্রা আরও বেশি দেব। তো ব্রাহ্মণ ভাবলো, হ্যাঁ, এমনিতেই তো আমাকে গঙ্গা স্নান করতে হবে, পাপী হয়ে গেছি, এখানে যেহেতু আরও 5টা স্বর্ণ মুদ্রা পাবো তাহলে ক্ষতি কি, রাজি হয়ে যায়। ব্রাহ্মণ রাজি হয়ে গেল। তারপর যাই হোক রান্না বান্না করলো, খাওয়ালো। খাওয়ানোর পর ওই মহিলা ব্রাহ্মণের গালে একটা চড় মারলো। চড় মারে বলল যে, আপনি জানেন না পাপের বাবাকে? আমি বলছি আপনাকে পাপের বাবাকে। পাপের বাবা হলো লোভ। এই লোভের কারণে কিন্তু আজকে আপনি এই পাপগুলো করেছেন জেনে শুনে। আপনি আমার হাতে খাবেন, ওইটা পাপ, আমার ঘরে খাবেন, ওইটা আপনার জন্য পাপ। তারপর আপনি এই পাপটা করেছেন কেন? লোভের কারণে, স্বর্ণ মুদ্রার কারণে। তো গল্পটা মূল উদ্দেশ্য এটাই। আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি যে আজকে কোনো ভুল কাজ করব না, কোনো পাপ কর্ম করব না, তারপরে কিন্তু আমরা ওই লোভে পড়ে পাপ কর্মগুলো করে ফেলি।